শিক্ষক লাঞ্ছনার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। দোষীদের শাস্তি দেয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বসে সিন্ডিকেট সভাও। এ অবস্থায় ডাকসু নির্বাচন হচ্ছে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। নির্বাচনের আগ মুহূর্তে এমন কর্মসূচির পর কি নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন হবে, এমন শঙ্কায় বেশিরভাগ প্রার্থী আজ প্রচারে নামেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে একটা পোষ্যকতা নিয়ে যে একটা ইস্যু তৈরি হয়েছে আপনারা জানেন, সেটিকে আসলে রাকসুকে সামনাসামনি দাঁড় করার একটা কিন্তু অপচেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাকসু বানচালের যে কথা, আমরা তো এটা স্পষ্টভাবে প্রত্যেকটা জায়গায় আমরা কথা বলছি যে এই হঠাৎ করে পোষ্যকতাকে পুনর্জাগরণের অর্থই হচ্ছে রাকসুকে বানচাল করার ষড়যন্ত্র। রাকসুকে অবশ্যই আসলে হতে হবে। এর কারণটা হচ্ছে ৩৫ বছর পর নির্বাচন হচ্ছে। আমরা সবাই, প্রতিটি শিক্ষার্থী ইনক্লুডিং শিক্ষক কর্মকর্তারাও কিন্তু এই নির্বাচনটার জন্য মুখিয়ে আছে। তবে নির্বাচন কমিশন বলছে ২৫ সেপ্টেম্বরই হচ্ছে রাকসু নির্বাচন। আমাদের রাকসুর স্বাভাবিক কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের সমস্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা এখন পর্যন্ত সেই ধরনের অবস্থানে আছি। আর ভাইস চ্যান্সেলর স্যারের সাথে কথা হয়েছে, তিনিও আমাদেরকে এই বিষয়টাই অনুরোধ করেছেন। স্যার বলেছেন যে যেহেতু রাকসু আমাদের এটা দীর্ঘদিনের এই বিশ্ববিদ্যালয়ের পরিবারের প্রত্যাশা, এবং আমরা আজকে হলো ২১ তারিখ ২৫ তারিখ একেবারেই নির্বাচনের দ্বারপ্রান্তে এসে উপনীত হয়েছি। সঙ্গত কারণে এই সকলের আমরা সহযোগিতা চাই এবং সকল পক্ষই এই নির্বাচনকে সুন্দর করার ক্ষেত্রে সহযোগিতা করবেন, এটা আমরা প্রত্যাশা করি। নির্ধারিত সময়ে নির্বাচন হবে বলে আশা জানিয়েছে সিন্ডিকেট সভাও। রাকসু নির্বাচন আমরা আশা করছি যথাসময়ে হবে। এখন পর্যন্ত আমাদের ছাত্র শিক্ষক কর্মকর্তা যারা রাকসুর সাথে সংশ্লিষ্ট আছেন, তারা আজকে একটা কর্মসূচি তারা পালন করেছেন, কিন্তু রাকসুর কার্যক্রমকে তারা আওতামুক্ত রেখেই কাজ করেছেন। এটা আমরা অত্যন্ত আশাবাদী। শনিবার পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি সহ অপ্রীতিকর নানা ঘটনা ঘটে। উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর ও কয়েকজন শিক্ষক ও কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। তানজিনা অন্ত, ওয়ান ন্যাশনাল ডেস্ক।